অর্ধ পৃথিবীর বাদশা। অর্ধ পৃথিবীর আয়তন কত ছিল? সারা জীবন তো অর্ধ পৃথিবী শুনলেন। অর্ধ পৃথিবীর আয়তন ছিল আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখি 2,40,00,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলুন। 2,40,00,000 বর্গ মাইল যদি হয়, তাহলে চিন্তা করেন তো কয়টা বাংলাদেশ জোড়া দেওয়া লাগবে? চিন্তা করেন কয়টা বাংলাদেশ যুক্ত করলে 2,40,00,000 বর্গ মাইল এলাকার খলিফা ছিলেন হযরত ওমর। এই হযরত ওমর তাবিউল কুররা একজন সাহাবীকে জিজ্ঞেস করতেছেন, উবাই, মা হুয়া তাকওয়া? হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া? আল্লাহর ভয় এই জিনিসটা আবার কি? উবাই বললেন, ওমর, আল্লাহর ভয় এই জিনিসটা বোঝার জন্য আপনাকে একটা প্রশ্ন করো, কষ্ট করে উত্তর দিবেন। বলে, কি প্রশ্ন? বলে, দুনিয়াতে আপনি এমন রাস্তা দিয়ে চলেছেন যেই রাস্তার নিচেও কাটা, উপরেও কাটা, ডানেও কাটা, বামেও কাটা। দ্যাট মিনস যেই রাস্তার চতুর্দিক দিয়ে কাঁটা দিয়ে বেষ্টনীকৃত, আপনি কি এমন রাস্তা দিয়ে চলেছেন? হযরত ওমর বলল, হ্যাঁ চলেছি। উবাই বললেন, কিভাবে চলেছেন? বলে, এমন ভাবে চলেছি যাতে করে একটা কাঁটাও যেন আমার পোশাককে ভেদ করে আমার শরীরে আঘাত করতে না পারে। উবাই বললেন, ওমর, এটার নামই হলো তাকওয়া। বলে, কিভাবে? বলে, দুনিয়াতে সুদের গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে ঘুষের গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে জেনার গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে ব্যভিচারের গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে পরকীয়ার গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে মিথ্যা কথা বলার গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে মানুষকে ধোঁকা দেওয়ার গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে হারাম উপার্জন করার গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ হলো একটা কাঁটা, দুনিয়াতে পণ্যে ভেজাল দেওয়ার গুনাহ হলো একটা কাঁটা। অর্থাৎ দুনিয়াতে যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ হলো এক একটা কাঁটার মতো। স্বজাতীয় কাঁটা থেকে মানুষ যেমন নিজের শরীরকে হেফাজত করে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই বান্দা গুনাহ থেকে নিজেকেও হেফাজত করে। ধরে বলি সুবহানাল্লাহ। তার মানে এটা একেবারে স্পষ্ট হয়ে গেল, যার দিলের মধ্যে আল্লাহর ভয় যত বেশি, সে ব্যক্তি গুনাহ করবে তত বেশি। কি বলেন?